মামনি বলে কাজ করলে কোনোদিন বয়স বাড়ে না। ঠিক বলে, একদম ঠিক কথা। আমি কাজ করি বলে আমার হাত পা ঠিক থাকে, তাই একদম ঠিক কথা বলে। মেয়েরা আজ এগিয়ে চলেছে, ঘরে বাইরে সব জায়গায় তারা লড়াই করে জিতে যাচ্ছে। যে মেয়েরা ভাবতো ব্যবসা মেয়েদের জন্য নয়, তারাই আজ সংসারের তাগিদে সফল ব্যবসায়ী হয়ে উঠছে। ধীরে ধীরে নিজেদের পরিচয় বানাচ্ছে, পরিবারের স্বপ্ন পূরণ করছে। এমনই চারজন ব্যবসায়ী দিদির গল্প শুনবো আজকে। সবাইকে ওয়েলকাম। মানসী, জলের ব্যবসা কেন মনে হলো এই ব্যবসা শুরু করবে? এত রকমের তো ব্যবসা আছে। দিদি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে আমার মা বাবা বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে দিল। বিয়ের পরে আমি চলে যাই গুজরাট, আহমেদাবাদে আমার হাজব্যান্ড চাকরি করতো হোটেলে। এবার যখন করোনা আসে তখনই আমার জীবনে মানে খারাপ দিনগুলো দেখতে শুরু করলাম। আসলে আমার হাজব্যান্ডের যেহেতু সরকারি জব নয়, আর যেহেতু আমাদের ওখানে ভাড়া বাড়িতে থাকতে হতো, সেই জন্য বেশ কিছু মাস তাও লকডাউনে ছিলাম, 4-5 মাস। তারপরে আর যখন টানতে পারছি না, যেহেতু ঘর ভাড়া দিতে হচ্ছে, তারপর বাচ্চার একটা খরচ আছে, সেই সময় আমরা চলে এলাম আমাদের বাড়িতে। তো তখন এবারে আমার চিন্তায় আছি, বাপিকে বললাম, বাপি কি করা যায়, এইরকমভাবে তো চলে না। তো আমার বাপি আমাকে আইডিয়া দিল, তুই এই বিজনেসটা কর। এবার তার জন্য তো পয়সা দরকার, সেট আপ শুরু করতে গেলে। হ্যাঁ, আরও প্ল্যান্টের পয়সা দরকার। আমার হাজব্যান্ডের জমি ছিল, সেই জমিটা বিক্রি করে দিল, আর আমার বিয়ের সময় যেই গয়নাগুলো দিল সেগুলো সব বন্ধক দিলাম, আর বেশ কিছু টাকা লোনও করেছিলাম। তা করে আমরা এই প্ল্যানটা শুরু করলাম। প্রথম দিন যেদিন আমাদের দোকান উদ্বোধন হয়, কারখানা, প্রথম দিন আমাদের 3 বোতল মানে 3টে 20 লিটারের জল, মানে 60 লিটার জল বিক্রি হয়েছে। তারপরে দেখলাম ভগবানও আমাদের ভাগ মানে সাথ দিল, আমাদের শ্রীকৃষ্ণ। তো দেখলাম আমার হাজব্যান্ড জবও পেয়ে গেল, তা ও আবার আহমেদাবাদে চলে গেল, আর আমি এই ব্যবসাটা সামলাচ্ছি। এখন খুব ভালো রকম ভাবে সংসার ঠিকঠাক ভাবে চলছে? হ্যাঁ, এখন আর কোনো অসুবিধা নেই। তো সংসার সামলে ব্যবসা করছো, পারছো সব সামাল দিতে? অসুবিধা হয়, আর তাও পারতে তো হবে। পরিবার আছে সাথে? পরিবার বলতে আমার শাশুড়ি মা আছে, আরো সবাই আছে, আর আমার বাপের বাড়িটা একদম 20 মিনিট কাছাকাছি। বাবাও তোমার সাহায্য করে? আমার বাবা ভাই ওরা খুব সাপোর্ট করে, কোনো বিপদে আপদে সবসময় ওরা চলে আসে। নিজের প্রচেষ্টায়, নিজের মেহনত করে আজ তুমি এই ব্যবসা দাঁড় করিয়েছো, পরিবারের পাশে দাঁড়িয়েছো, স্বামীর সাথে কাজ করেছো, খুব ভালো। আর নিজের এটা আছে মানে আমার আর কোনো টেনশন নেই। একদম। মাঝে মাঝে মনে হয় হাজবেন্ডের কাছে চলে যাব, কিন্তু আবার এটার কথা ভাবলে যে না, এটাকে ছেড়ে আমি যেতে পারবো না। যেমন সন্তানকে ভালোবাসি, আমার কারখানাটাকে আমি সেইভাবে ভালোবাসি। একদম, খুব ভালো থেকো মানুষই। ব্যবসাকে এইভাবে বড় করে নিয়ে যাও, আরো বড় করো, সময় দিয়ে সুন্দর করে প্রতিষ্ঠিত করো। অল দ্য বেস্ট। বৈশাখী, হোম ডেলিভারি খাবারের, তার মানে ছোটবেলা থেকেই তুমি রান্না করতে ভালো পারো? আমি ছোটবেলা থেকেই রান্না করি। আমার মা চাকরি করে বেসরকারি, আর আমার বাবা কৃষক, মানে আমি মুর্শিদাবাদের মেয়ে। সেখান থেকে চুচুড়া? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কতজনকে পাঠাও খাবার? আমাদের 18 থেকে 20টা বাড়িতে যায়, মানে মোট 25 থেকে 30টা খাবার আমাদের যায় প্রতিদিন। মানে সেটা কি জল খাবার নাকি সেটা? না, জল খাবারটা নিই না দিদি, জল খাবার নিলে পরে তো পারবো না। লাঞ্চ আর ডিনার? হ্যাঁ, লাঞ্চ আর ডিনার। এই ধরো 25টা বাড়িতে ধরো একটা করে টিফিন ডাব্বা তুমি পাঠাও, সবার কি একই খাবার চায় না আলাদা আলাদা খাবার? না না, আমাদের মতে রান্না হয়। ও, সেটা কি শুনি? আমাদের যেমন প্রতিদিনের থালিতে থাকে শাক ভাজা থাকবে, ডাল থাকবে, একটা ডালের সঙ্গে একটা ভাজা থাকবে, সবজি থাকবে, মাছ থাকবে। মাছ? আর যারা যদি মাছ না খায় আর একটা এক্সট্রা সবজি থাকবে তাদের জন্য। আচ্ছা, মানে সবজি ভাত যারা খায়। আর মাছ খেলে মাছটা দেবো, চাটনি দেবো, এই। আর মাছ আমাদের প্রতিদিনের 3 রকম পদের মাছ হয়। আচ্ছা, কি কি মাছ হয়? কাটা পোনা হয়, চারা পোনাটা করা হয় বা বাটাও করা হয়, আর চুনো করা হয়, এরকম চিংড়িও করা হয় আমাদের, গলদা চিংড়ি, আর পাবদা করা হয়, এরকম মানে সব রকম মিলিয়ে গুছিয়েই করা হয় আমাদের। এই ডেলিভারি গুলো কে করে? আমি করি। কি বলো, কি করে যাও? সাইকেলে করে। সাইকেলে করে এতগুলো খাবার নাও কিভাবে? আমার হাজবেন্ড কি করেছে, ক্যারিয়ারের পেছন দিকে 2টো করে হুক লাগিয়ে দিয়েছে, ওই হুকে আমি ব্যাগ ঝুলিয়ে নিই। খুব ভালো। তার সঙ্গে আমার পাশে একটা মুদিখানাও আছে দিদি, মুদিখানাটাও এদিকে কন্ট্রোল করি, আর এদিকে মামুনিও দেখে মুদিখানা যখন আমার হাতটা ব্যস্ত থাকে তখন। তাহলে চুচুড়া গেলে তোমার 21 নম্বর কাস্টমার আমি হব। একদম, আমি খাবার নিয়েও এসেছি আজকে দিদি আপনার জন্য, একটা পদ রান্না করে পাবদা মাছের। আচ্ছা, খুব ভালো লাগলো বৈশাখী। সকাল থেকে রাত অবধি তুমি পরিশ্রম করছো, এত কাজ করছো, তার থেকে বড় কথা তোমার মা, শাশুড়ি মা এত পরিশ্রম করছেন এই বয়সে এসেও। মামনি বলে কাজ করলে কোনোদিন বয়স বাড়ে না। ঠিক বলে, একদম ঠিক কথা। আমি কাজ করি বলে আমার হাত পা ঠিক থাকে, তাই একদম ঠিক কথা বলে। অলি, হ্যাঁ দিদি, শাড়ির ব্যবসা কিভাবে শুরু হলো? এই শাড়ির ব্যবসা প্রথম দিনকে আমি 1,500 টাকা মাল নিয়ে এসেছিলাম, তারপরে একটা লোন নিলাম অল্প করে, সেই লোন নিয়ে আমি শান্তিপুর থেকে শাড়ি নিয়ে এলাম।
দিয়ে শাড়ি নিয়ে এসে ব্যবসা শুরু করলাম। প্রথমে মেয়েকে নিয়ে সাইকেলে বসিয়ে দুদিকে দুটো ঝোলা থাকতো আর মেয়ে মাঝখানে বসে থাকতো, ওরকম করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেল করতাম। তোমার তো শাড়ির ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না, অসুবিধা হয়নি? মানে আমার হাজব্যান্ড এ ব্যাপারে খুব হেল্প করেছে। ও হয়তো সাথে যেতে পারেনি, কিন্তু ও প্রচণ্ড সাহস জুগিয়েছে যে কোথায় নামবো, কী করে যাব। হ্যাঁ, সেই ঠিকানাগুলো বলে দিয়েছিল, আমি সেরকমভাবে গিয়েছিলাম। গিয়ে ওখানে গিয়ে এবার একদিন দুদিন যেতে যেতে সবারই পরিচিত ওখানেও হয়ে গিয়েছে। ওখান থেকে মাল নিয়ে এসে তারপরে বিক্রি করতে লাগলাম। আর প্রচণ্ড ঘুরতে হয়েছে প্রথমে। তো এখন সারাদিন কিভাবে কি কাটাও? সারাদিন রুটিন থাকে বলতে আমি ওই এবার কাপড়ের ব্যবসাটা তো 12 মাস প্রচুর বেচা কেনা হয় না, সেই জন্য আমি পাশাপাশি মুদিখানা মালও টুকিটাকি রেখেছি। দিয়ে সকালে উঠে মেয়েরা স্কুল চলে যায়, তারপরে আমি দোকানটা খুলে ওই দোকানটা নিয়ে বসে থাকি। তারপরে মেয়েদেরকে নিয়ে আসি, রান্না করি, মাল আনতে যাই, আবার কেউ যদি ডাকে তাহলে মাল দিতে যায়। হ্যাঁ, আবার মেয়েদের পড়া থাকে। এখন আগে থেকে ভালো আছো তো অলি? হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করেছো, এখন নিশ্চয়ই আনন্দে আছো, হ্যাঁ, ভালো হ্যাঁ, আছো। হ্যাঁ। মেয়েকে ভালো করে মানুষ করো অলি। হ্যাঁ দিদি, আশীর্বাদ হাসি করবেন। খুশি থাকো, আনন্দে হ্যাঁ, থাকো, স্বামী ভালো আছেন, আর কি চাই? দুজনে মিলে কাজ করবে, সব ভালো থাকবে। হ্যাঁ। পিয়া, জুয়েলারির ব্যবসা কিভাবে শুরু হলো? দিদি, আমি বাবা মায়ের একটাই মাত্র সন্তান। তো আমার 2011 সালে বিয়ে হয়ে যায়। আমি যখন বিয়ে করি তখন আমার হাজব্যান্ড পৌরসভার কন্ট্রাক্টরের কাজ করতেন। আমার শ্বশুরমশাই সার্ভিস করতেন, উনি হেলথ অফিসার ছিলেন। আর ওর কন্ট্রাক্টরের যে লাইসেন্সটা বাতিল হয়ে যায়, তখন আমরা খুব সমস্যায় পড়ি। তখন আমি ভাবছি স্কুলে বসেই আমি যে এই যে কিছুটা সময় বসে থাকি, এখানেই আমাকে কিছু করা দরকার। তখন আমি সিটি গোল্ডের ব্যবসা করব। আমাকে একজন বললো যে পিয়া, কম পয়সায় তুমি সিটি গোল্ডের ব্যবসা শুরু করতে পারো। তখন আমি সিটি গোল্ডের জিনিস নিয়ে এসে আমি স্কুলে ব্যবসাটা শুরু করি। করলে আমার ব্যবসাটা খুব ভালো চলে। আমার বাড়িতে আমার যে ছেলেকে পড়াতে আসতো আন্টি, ও বলছে দিদি তুমি তো এই স্কুলটাতে করো, তুমি আমাদের স্কুলটাতেও আসবে। তখন আমি আরেকটা পাশে কেজি স্কুল আছে, সেই স্কুলটাতেও আমি সিটি গোল্ডের জিনিসগুলো নিয়ে যাই। সেখানেও আমার বেশ পরিচিতি বাড়ে। তারপর আমি পাড়ায় গেলাম, গিয়ে ব্যবসাটা শুরু করলাম, ব্যবসা বাড়ে। এবার আমাকে দেখে আমার স্কুলের আরও কয়েকজন দিদিরা দেখি সিটি গোল্ডের জিনিস এনে বিক্রি করা শুরু করে দিল। তখন আমি ভাবছি এরা সবাই যদি এরকম স্কুলে এসে ব্যবসা শুরু করে, আমি তো স্কুলে ব্যবসা করতে পারবো না। তখন আমি সিটি গোল্ডের জিনিসগুলোকে আমি বলছি আমি এই ধরনের হারগুলো, ধরো কেউ আমার কাছ থেকে নিল, এই হারগুলো এরকম বিভিন্ন রকমের আছে, এরকম এইগুলো এই ধরনের গোল্ডের সব রকমের আছে। তো এগুলো আমি তখন করলাম কি, আমি বললাম তোমরা নাও, নিয়ে 1 বছরের মধ্যে যদি জিনিসটা রং উঠে যায় তোমরা আমাকে দেবে, আমি আবার কালার করে তোমাদের দেবো, আমার পয়সা দিতে হবে না। তখন দেখলাম ওদের থেকে সবাই, আমি এই নতুনত্ব ব্যাপারটা করে আমার কাছ থেকে সবাই জিনিসটা নেওয়া শুরু করলো। খুব ভালো, এইভাবেই এগিয়ে যাও জীবনে পিয়া। Thank you, সবাইকে নিয়ে, সংসার আশীর্বাদ নিয়ে করবেন। একসাথে ভালো করে থাকো।